এবার আসছি উপনির্বাচনের খবরে। সোমবার উপনির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। আর প্রার্থী ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই দলীয় নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ল দলীয় কর্মী সমর্থকরা। সেই ছবি ধরা পড়ল বাগদা এবং রানাঘাটে। আগামী 10ই জুলাই বাংলার 4 কেন্দ্রে উপনির্বাচন, তার মধ্যে রয়েছে বাগদাও। এই বাগদায় প্রার্থী হিসাবে বিনয় বিশ্বাসের নাম ঘোষণা করেছে বিজেপি। এরপরই ক্ষোভে ফেটে পড়েন দলীয় কর্মী সমর্থকরা। বহিরাগত প্রার্থী নয়, স্থানীয় প্রার্থীর দাবি জানান তারা। যে বহিরাগত প্রার্থী আমরা চাই না, আমরা অনেক দিন ধরে বলে আসছি আমাদের বাগদার প্রার্থী চাই। এর আগে বিশ্বজিৎ দাসকে চাপিয়ে দিয়েছে, আজকে আবার আগরুম বাগরুমকে চাপিয়ে দিয়েছে। এই সমস্ত আমরা মানি না। আমাদের বাগদায় যোগ্য প্রচুর প্রার্থী আছে, এর আগে আমরা বাগদা থেকে জিতিয়েছি। এই ধরনের যদি ডিসিশন নেয় রাজ্য থেকে, তাহলে বিজেপি কি করে 26-এ ক্ষমতায় আসবে? আজকে আমাদের 18টা সিট ছিল, সেখান থেকে আমরা 12টায় চলে এসেছি, শুধু রাজ্যের নেতৃত্ব উল্টোপাল্টা ডিসিশনের জন্য। বিক্ষোভকারীরা দলের কর্মী নয় বলে জানিয়েছে বিজেপি। এটা দলের সিদ্ধান্ত, দল প্রার্থী দিয়েছে। সিম্বল পদ্মফুল। ভারতীয় জনতা পার্টি লড়াই করবে পদ্মফুল নিয়ে, এবং যারা আনুগত্য সৈনিক ভারতীয় জনতা পার্টি তারা সকলেই লড়াই করবে। কে বা কারা করেছে, কারা হুমকি দিয়েছে, কারণ হুমকির কাছে ভারতীয় জনতা পার্টি মাথা নত করে না। এটা বিজেপির গোষ্ঠী কোন্দলের ফল বলে কটাক্ষ করছে তৃণমূল। লেনদেন করে ওরা প্রার্থী করেছে, স্থানীয় কাউকে প্রার্থী করেনি। সেই নিয়ে যারা স্থানীয় নেতৃত্ব তার আন্দোলন করলেন। আমি সেই সমস্ত বিজেপিদেরকে বলবো যারা সত্যিকারে বিজেপি দলটা করে, আমি তাদেরকে আহ্বান জানাচ্ছি, ওদের দলের টাকা ছাড়া প্রার্থী হয় না। এটা আবার তার প্রমাণ হলো গোষ্ঠীদ্বন্দ্বের ফল। বহিরাগতকে প্রার্থী করায় বিক্ষোভ দেখা গেল রানাঘাটেও। রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী করা হয়েছে কৃষ্ণনগরের মনোজ কুমার বিশ্বাসকে। তার প্রতিবাদে রানাঘাট দক্ষিণ জেলা পার্টি অফিসের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান কর্মীরা। বহিরাগত প্রার্থী চাই না, আমরা রানাঘাট দক্ষিণের ভূমিপুত্র চাই। কারণ বিগত দিনে যে মুকুটমণি ছিল আমাদের এমএলএ, উনি যাওয়ার কারণে কিন্তু আমাদের এই উপনির্বাচন। উনি যদি আমাদের স্থানীয় লোক থাকতো নিশ্চয়ই উনি চলে যেতেন না। উনি যদি চলে না যেতেন এই উপনির্বাচন হওয়ার কোনো কথাই ছিল না। উপনির্বাচনে বিজেপির দেওয়া প্রার্থীতে সন্তুষ্ট নয় দলের কর্মী সমর্থকরা। কেন বহিরাগততেই ভরসা বিজেপি নেতৃত্বের? টিটপ বিশ্বাস ও পলাশ মণ্ডলের রিপোর্ট, রিপাবলিক বাংলা।